গোস্ত রান্নার সময় আলু কাটতে হয়, তো আলুটা তো আমি কাটতে পারি না, তাই বউকে বললাম আলুটা কেটে দেওয়ার জন্য। তো বউ আলুটা কেটে দিতেছে। পেঁয়াজ কাটতে হয়, কিন্তু আমার তো পেঁয়াজ কাটার সময় চোখে পানি চলে আসে, তাই আমার ওয়াইফ পেঁয়াজটা কেটে দিচ্ছে। মানে যাবতীয় যত যা কিছু লাগে, আলু পেঁয়াজ রসুন যা কিছু লাগে সব কিছু আমার বউ রেডি করে দিতেছে। তো গোস্তের জন্য আলুগুলো কেটে দিচ্ছে। আর এখানে পেঁয়াজ আর রসুন সব কিছু রেডি আছে। তো এখন গোস্তগুলো আমাকে ভালো পরিষ্কার করতে হবে। এখানে তো তেল চর্বি, তো গোস্তগুলো আজকে নিচ্ছে। আর সেই সাথে মানে আমার কলেজা খেতে বেশ ভালো লাগে। এই কলেজা ছোটো ছোটো পিস করতে হবে। তো না, এত বড় পিস খাওয়া যাবে না, তাই পিস করে নিচ্ছি। তো এখানে সব কিছু মশলা একসাথে মিশ্রিত করা হবে। দেখি এখন পেঁয়াজের কুচি তারপরে রসুন সবগুলো কুচি করে কেটে তারপরে দিয়ে দিলাম। বাটা দিল। তো এটা হচ্ছে বাদাম বাটা। মানে এই বাদামটা দিলে গোস্তের গ্যারান্টা আর গোস্তের স্বাদটা একটু অন্যরকম লাগে, খুবই সুস্বাদু হয়। এখন পরিমাণ মতো লবণটা দিলে তো আর দ্বিতীয়বার লবণ নিতে হয় না। তো হলুদ মিশিয়ে দিলাম। হলুদটা পরিমাণ মতো নিয়ে নেওয়া হলো। এবার মরিচের গুঁড়া, সেটা পরিমাণ মতো নিয়ে নেওয়া লাগবে। পরিমাণ মতো সব কিছু নিতে হবে। আর আসলে বুঝতে সবসময় খেতে ভালো লাগে না, তাও পরিমাণ মতো সব কিছু নিয়ে যখন তো ইচ্ছা থাকে তখনই খাই। আপনারা যারা বুঝতে বেশি বেশি খান, তো তারা এই ভিডিওটা দেখবেন। এটা ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়া হলো। এবার জিরা গুঁড়া দিব। মানে জিরা গুঁড়ার ঘ্রাণটা কিন্তু সত্যি খুবই অসাধারণ। মানে এটা আলাদা একটা ফ্লেভার মতো হয়ে যাচ্ছে, একটু স্বাদু। তুমি তো গরম মশলা এই গুঁড়াটা দিয়ে দিল। সব কিছুই একটু স্বাদ একসাথে মিশ্রিত করতে সবচেয়ে স্বাদটা অন্যরকম হয়ে যায়। এখন কী বাকি আছে এটা দেওয়া, এতে এখন তেজপাতা দেওয়া বাকি আছে। এখন তেজপাতা দেওয়া হবে। তো পরিমাণ মতো তেল দিয়ে নেওয়া হোক। খুবই সুস্বাদু দেওয়া হচ্ছে। দেখেন মানে এগুলো একসাথে মিশ্রিত করা হলে মানে দেখে মনে হচ্ছে খেয়ে নেওয়ার মতো, এমন সুস্বাদু হচ্ছে। রান্না করার পর সেটা তো আমাদের অন্যরকম ফ্লেভার হয়ে যাবে। আমরা যখন একসাথে রান্না বান্না হবে তখন আমরা দিতে পারবো। এটাতে পানি দেওয়ার পর দেখো যে এটার কালারটা কেমন হয়। পানি দেওয়ার পর এটা ফ্লেভারটা কেমন হবে সেটা দেখতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন পানি দেওয়ার পরে মনে হচ্ছে যে রান্না হয়েই গেছে, এরকম অবস্থা। তো পরবর্তীতে দেখা যাক রান্না বান্না সেটা কেমন হয়। দেখেন মানে যেভাবে কষানো হয়েছিল ঠিক কত সুস্বাদু একটা ফ্লেভার নিয়ে গোস্ত রান্না হয়ে যেতেছে। সত্যি অসাধারণ ফ্লেভার। তো মানে কী যে বলবো আপনাদেরকে, তা বলার ভাষা নেই যে কতটুকু গ্রান হচ্ছে। তো খাওয়ার সময় বোঝা যাবে যে এটা কতটুকু স্বাদ হয়েছে। ফাইনালি আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো একটু টেস্ট করে দেখতে পারি যে রেসিপিটা কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ, সত্যি অসাধারণ হয়েছে রেসিপিটা। তো আপনারা খেতে চাইলে এমনভাবে রেসিপি বানিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।